আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এবার আপনাদেরকে ফাজাইলে কোরআন থেকে একটি সুন্দর হাদিস শোনাবো। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রোজা এবং কোরআন উভয়ই বান্দার জন্য সুপারিশ করে। রোজা আরজ করে, হে আল্লাহ, আমি তাহাকে দিনের বেলা খাওয়া ও পান করা হইতে বিরত রাখিয়াছি, আপনি আমার সুপারিশ কবুল করুন। কোরআন শরীফ বলে, হে আল্লাহ, আমি তাহাকে রাত্রে ঘুম হইতে বিরত রাখিয়াছি, আমার সুপারিশ কবুল করুন। সুতরাং উভয়ের সুপারিশ কবুল করা হয়। সুবহানাল্লাহ। চলুন আরও একটি হাদিস শুনি। হজরত মুআজ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এরশাদ নকল করিয়াছেন যে, যে ব্যক্তি কোরআন পড়িবে এবং উহার উপর আমল করিবে, তাহার মাতা পিতাকে কেয়ামতের দিন এমন একটি মুকুট পরানো হইবে, যাহার আলো সূর্যের আলো হইতেও বেশি হইবে। সুবহানাল্লাহ। যদি সেই সূর্য তোমাদের গড়ে হয়, সুতরাং যে ব্যক্তি নিজে কোরআনের উপর আমল করে, তাহার সম্পর্কে তোমাদের কি ধারণা? চিন্তা করে দেখেন, যদি মাতা পিতাকে আল্লাহ তাআলা এত সম্মান দেন, তাহলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকু সম্মান দিবেন, অর্থাৎ মাতা পিতার চাইতেও খুদ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা বেশি ইজ্জত দিবেন। অর্থাৎ কোরআনে পাক পড়ার এবং উহার উপর আমল করার বরকত এই যে, কোরআন পাঠকারীর মাতা পিতাকে এমন মুকুট পরানো হইবে, যাহার আলো সূর্যের আলো হইতেও অনেক বেশি হইবে। যদি সেই সূর্য তোমাদের গড়ে হয়, অর্থাৎ সূর্য এত দূর হইতেও এত বেশি আলো দেয়, আর যদি উহা তোমাদের ঘরের ভিতর আসিয়া যায়, নিঃসন্দেহে উহার আলো ও চমক আরও বহুগুণ বাড়িয়া যাইবে। সুতরাং কোরআন পাঠকারীর মাতা পিতাকে যে মুকুট পরানো হইবে, উহার আলো গড়ে উদিত হওয়া সূর্য হইতেও বেশি হইবে। আর যখন তেলাওয়াতকারীর পিতামাতার জন্য এত বড় সম্মান রহিয়াছে, তখন স্বয়ং তেলাওয়াতকারীর প্রতিদান কত বড় হইবে, তাহা নিজেই অনুমান করিয়া নিতে পারেন। যাহারা উসিলা, তাহাদেরই যখন এত মর্যাদা, তখন আসল পড়নেওয়ালার মর্যাদা আরও বহুগুণ বেশি হওয়াই স্বাভাবিক। মাতা পিতাকে এই সম্মান শুধু এই জন্যই দেওয়া হইবে যে, তাহারা সন্তানের জন্ম ও শিক্ষার মাধ্যম হইয়াছেন। তাহলে প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সম্মানের কোনো ঘাটতি নাই। যাকে চান তাকে সম্মান দিবেন, তবে তাকেই সম্মান দিবেন আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে এই কোরআন পড়বে, এবং তার সম্মানের কারণে আল্লাহ তাআলা তার পিতামাতা, এমনকি তার পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাআলা সম্মান দিবেন। এই জন্য কোরআনের ছায়াতলে আসে, কোরআন তেলাওয়াত করি, এবং রোজা সামনে আসতেছে, রোজার প্রতি ইনশাআল্লাহ আমরা যত্নবান থাকব। আর মাহে রমজান অত্যন্ত মজার একটি মাস, অত্যন্ত বরকত আর রহমতের মাস। ইনশাআল্লাহ মাহে রমজানের জন্য অপেক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে বেশি থেকে বেশি আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য সবসময় দোয়া। আল্লাহ হাফেজ।